সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে এই ক্লাসটাকে তোমরা অনুধাবন করতেছ, তোমাদের সকলকেই ধন্যবাদ এবং দোয়া ও আশীর্বাদ রইল। তৎসঙ্গে একটু তোমাদের কাছে আমার আহ্বান, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করিও। কোনো জায়গায় তোমাদের কাছে অস্পষ্ট মনে হলে তোমরা কমেন্ট করে জানালে আমি সেটা বুঝবার চেষ্টা করব। তো এই প্রশ্নটা হচ্ছে, জৈব যৌগের কার্বোহাইড্রেট একটা অংশ এবং এটা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা সৃজনশীলের সংক্ষিপ্ত প্রশ্ন তো হোক, অথবা ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা এর আগে আমি তোমাদের গ্লুকোজ সম্বন্ধে বলতে গিয়ে বলছিলাম যে ডেক্সট্রো এবং লেভো, ডি থেকে ডেক্সট্রো মানে ডান ঘূর্ণি, ডেক্সট্রো রোটেটরি। এই ডেক্সট্রো রোটেটরি বা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনে যখন ওয়েসটা নিচে থাকবে 1 নম্বর কার্বনে, তখন সেটা হবে আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ এটাও একটা আলফা ডি গ্লুকোজ। 2 নম্বর কার্বনে ওয়েসটা নিচে, হাইড্রোক্সিল মূলকটা নিচে, আর 3 নম্বর কার্বনে ওয়েসটা আবার ভিতরে, এটার অপোজিট ওইটা। আর 4 নম্বর কার্বনে 3 নম্বর কার্বনের অপোজিট। আর 5 নম্বর কার্বনে নিচে একটা হাইড্রোজেন, আর 6 নম্বর কার্বনে একটা 1 ডিগ্রি অ্যালকোহল CH2OH। আর 5 নাম্বার এবং 1 নাম্বার কার্বনকে একটা অক্সিজেন দ্বারা একটা চাক্রিক অর্থাৎ পাইনারোজ, এই চাক্রিক গ্লুকোজ গঠন করেছে, এই চাক্রিকটা। এবং এটা তো তাই, অর্থাৎ এটা 2 অণু, এটা 1 অণু, এটা 1 অণু। এই 2 অণুতে এই 4 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন এবং 1 নম্বর কার্বন থেকে একটা OH বা T1 এবং 4 থেকে 1 অণু পানি অপসারিত হবে, 1 অণু পানি অপসারিত হবে হয়ে এই 1 নাম্বার এবং 4 নাম্বারের মাঝে, এই যে নাম্বারগুলো আবার দিলাম আমি, এই 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের কাছে এইরকম একটা কার্বনের সঙ্গে অক্সিজেন দিয়ে একটা বন্ধন তৈরি করলো। এবং এটার একটা বৈশিষ্ট্য হলো, এই দুটো হাইড্রোজেনের উপর দিকে আছে, দুটো হাইড্রোজেন এই 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বন থেকে এই যে বন্ধনটা হইল, এটাকে বলা হচ্ছে আলফা ডি গ্লুকোসাইড বন্ড। গ্লুকোসাইড, আলফা ডি গ্লুকোসাইড বন্ড বা বন্ধন। এই গ্লুকোসাইড বন্ধন খুবই দরকার। গ্লুকোসাইড বন্ধন মূলত হলো কার্বন অক্সিজেন কার্বন নিয়ে বন্ধন, এবং সেখানে হাইড্রোজেন দুটো উপর দিকে থাকলে দুইটা কার্বনের, সেটা হবে আলফা গ্লুকোসাইড। আর একটা হাইড্রোজেন উপরে একটা হাইড্রোজেন নিচে থাকলে হবে বিটা গ্লুকোসাইড। তাই গ্লুকোসাইড বন্ধন 2 ধরনের, একটা আলফা ডি গ্লুকোসাইড, একটা বিটা ডি গ্লুকোসাইড। এখানে আমি পড়াইলাম আলফা ডি গ্লুকোসাইড। তোমরা অবশ্যই লক্ষ্য করেছ এটা আর এটা একই, অর্থাৎ এটাও আলফা, এটাও আলফা।
1 নাম্বার 2 নম্বর 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এটা মনে রাখলেই হয়ে গেল। 2 নম্বর 3 নাম্বার 4 এবং 5 কোনো পরিবর্তন নাই, শুধু 1 নম্বর কার্বনের কাছে পরিবর্তন। যখন এই যে ওএসটা দুটারে নিচে দিচ্ছি দেখো, তখন এটা হচ্ছে, এটাও আলফা ডি গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ। 2 অণু আলফা ডি গ্লুকোজ থেকে 1 নাম্বার এবং এই 4 নাম্বার কার্বন থেকে 1 অণু পানি অপসারণ হবে 1 এবং 4 থেকে, হয়ে এর মাঝে যে বন্ধনটা, এই যে সি ও সি, এই যে বন্ধনটা হইল, এই বন্ধনটাকে বলা হচ্ছে আলফা ডি গ্লুকোসাইড। এই আলফা গ্লুকোসাইড বা বিটা গ্লুকোসাইড, এক কথায় গ্লুকোসাইড, এই বন্ধনটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। প্রশ্ন আসতে পারে গ্লুকোসাইড বন্ধন কি, আলফা ডি গ্লুকোসাইড বন্ধন কিভাবে গঠিত হয়, বিটা ডি গ্লুকোসাইড কিভাবে গঠিত হয়, আলফা ডি গ্লুকোসাইডের গঠনটি লেখো, বিটা গ্লুকোসাইডের বন্ধনটি লেখো, বা নিম্নের কোনটি আলফা গ্লুকোসাইড ও বিটা গ্লুকোসাইড, অথবা গ্লুকোসাইড বন্ধন আলফা গ্লুকোসাইড নিচের কোনটি সঠিক। এভাবে বিভিন্নভাবে প্রশ্নগুলো আসতে পারে, আসাটা খুবই স্বাভাবিক এবং আসবেই। কাজেই তোমরা যত উপরে ক্লাসে যাবে তত এই গ্লুকোসাইড কথাটা বারবার তোমাদের স্যাররা যখন কার্বোহাইড্রেট ঢুকবে তখনই এটা পড়া হবে। অর্থাৎ স্টার্চ এবং সেলুলোজ যখন পড়ানো হবে তখন এই স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্যটা কি সেখানে পড়াতে গেলে আলফা ডি গ্লুকোসাইড, বিটা ডি গ্লুকোসাইড এগুলো পড়তে হবে। যাই হোক, এই গঠনটা তোমরা ভালোভাবে যদি কন্ট্রোল করতে পারো আমার মনে হয় খুবই উপকার দিবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।